উন্মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবার আমরা ঈদুল ফিতর উদযাপন করব। আপনারা জানেন আমি এক মেয়র থাকাকালীন এখানে আমাকে নামাজ পড়তে হয়েছে। এটি হলো বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, সেন্ট্রাল স্কুল মাঠ। এই মাঠে আমাদের প্রধান জামাত হয়। এখানে আমরা সবাই একসাথে নামাজ পড়ি এবং এইখানে এমন একটা অবস্থা ছিল যে এখানেও দলীয়করণ করা হয়েছিল। আমরা নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে যে এখানে জামাতের আয়োজন করা হয়েছে। আপনারা শুনেছেন যে ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় বলেছেন এবারই প্রথম এখানে মহিলাদের জন্য ঈদের জামাতের সুব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। বগুড়ার সর্বস্তরের জনগণের প্রতি আমরা সহযোগিতা চাই যে সুন্দর সুশৃঙ্খলভাবে যেখানে ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়। আমাদের পর্যাপ্ত সংখ্যক পোশাকি পুলিশ, ইউনিফর্মধারী পুলিশ থাকবে এখানে। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সব ব্যবস্থা নিয়েছি। এর বাইরেও কিন্তু আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে নিয়োজিত থাকবে। আর এখানে যেহেতু একটা মহিলাদের জন্য জামাতের প্রথম আয়োজন করা আছে, আমাদের মহিলা পুলিশ এখানে আমরা নিয়োজিত করব। আর আমাদের আশেপাশে গোয়েন্দা নজরদারি থাকবে, যাতে বগুড়াবাসী নির্বিঘ্নে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারে। সেজন্য বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। অনেকেই সপরিবারে নামাজ পড়তে আসেন, কিন্তু বগুড়ায় আমাদের যে মূল ঈদগাহ মাঠটা, এই ঈদগাহ মাঠে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজের ব্যবস্থা ছিল না। অনেকেই দেখা গেল যে পরিবারের পুরুষ সদস্য এখানে নামাজ পড়েন, কিন্তু সে আলাদাভাবে মহিলা সদস্য সেন্ট্রাল মসজিদ অথবা বড় মসজিদে যে নামাজ পড়বেন, এই কারণে তার নামাজই পড়া হয় না। এই জন্য আমরা এইবার উদ্যোগ নিয়েছি আমাদের মূল ঈদগাহ মাঠে মেয়েদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করার জন্য, তাতে সবাই একত্রিতভাবে এই উৎসবটি পালন করতে পারবে। এখানে আশা করি কোনো সমস্যা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে সুন্দর ব্যবস্থা থাকবে, মহিলা পুলিশ থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না।